বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক থেকে নতুন একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15ই মার্চ, যেখানে গাড়ি চালক বা ড্রাইভার পদে 12 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই গাড়ি চালক পদের ক্ষেত্রে কততম গ্রেডে বেতন স্কেল প্রদান করবে, কতজনকে নিয়োগ প্রদান করবে, কি রকম বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কি রকম লাগবে, এই পদটির ক্ষেত্রে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, আবেদন করার পর কত টাকা খরচ হবে এই পদের ক্ষেত্রে, এবং এই পদে যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে কি রকম সুযোগ সুবিধা পাবেন, এই সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আগেই বলেছি এখানে একটি মাত্র পদ, সেটি হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার। 16তম গ্রেডের বেতন স্কেল প্রদান করবে। পদটি হচ্ছে সম্পূর্ণ স্থায়ী একটি পদ। এই পদে সর্বমোট 12 জনকে নিয়োগ প্রদান করবে। বাংলাদেশের সকল জেলার থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারী সর্বোচ্চ বয়স হচ্ছে 32 এবং সর্বনিম্ন 18। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে 8ম শ্রেণী পাশ হতে হবে। সেই সঙ্গে হালকা বা ভারী যানবাহন চালানোর লাইসেন্স সহ 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণকে বিবেচনা করা যেতে পারে। আপনারা যারা 1 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞপ্তিতে 34 নং পদে গাড়ি চালক পদে আবেদন করেছেন, তাদেরকে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। ওই আবেদনই বহাল থাকবে। আবেদনকারীর যে বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর, এই বয়স গণনা হবে 1 মার্চ 2026 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী। আপনারা যারা কোটায় আবেদন করবেন এক্ষেত্রে কোটার প্রমাণপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাকে দাখিল করতে হবে, এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত হয়ে যদি আবেদন করেন সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় মূল কপি জমা দিতে হবে। আপনারা সরাসরি basic.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 17 মার্চ সকাল 10টায়, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে, এবং এই আবেদন গ্রহণ চলবে 16 এপ্রিল বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা মূলত আবেদন করতে পারবেন, এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবি ও স্বাক্ষরের সাইজ এখানে দেয়া রয়েছে। এই অনুপাতে আপনারা সাইজ করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। পরীক্ষার ফিটি প্রদান করার জন্য আপনার যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে প্রদান করতে হবে। এক্ষেত্রে টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকা, এবং যারা কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র 56 টাকা প্রদান করলেই হবে। ওই টাকাটা যেভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে, প্রথম এবং দ্বিতীয় SMS। এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে SMS এর, এই অনুপাতে আপনারা SMS করবেন, এবং দ্বিতীয় SMS করার পর আপনার পরবর্তী একটি রিপ্লাই SMS আসবে। সেই SMS এর পরই আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে, এবং তখনই আপনার আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। এবং তারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন। তাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি SMS পাঠানো হবে। সেই SMS এ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে এই ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং যদি কোনো ক্রমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই প্রসেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন। এই সার্কুলারটি আপনারা basic.gov.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। আপনার প্রয়োজন মতো ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। এরপরে এখানে বলা হয়েছে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রে প্রদান করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতা প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত মূল বা সাময়িক সনদের সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত JSC, SSC বা সমমানের সনদ দাখিল করতে হবে। যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে, এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় সেই অনাপত্তি পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রের মূল কপি এবং সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন 4 কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত রঙিন ছবি। শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ড, বিশ্ববিদ্যালয়তে অর্জিত সকল সনদের সত্যায়িত ফটোকপি। মূল সনদের ফটোকপি প্রদানে অপারগ হলে সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি গৃহীত হবে।
অভিজ্ঞতা সনদের মূল কপি বা সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, প্রবেশপত্রের অনুলিপি, অ্যাপ্লিক্যান্টস কপি এর অনুলিপি, এইসব ডকুমেন্টস আপনাকে মৌখিক পরীক্ষার সময় সাবমিট করতে হবে। এরপরে basic.gov.bd এই ওয়েবসাইট থেকে প্রাপ্ত চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম, 2 সেট পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডাউনলোড করে যথাযথভাবে পূরণ এবং স্বাক্ষরপূর্বক জমাদান করতে হবে। এরপরে আপনারা যদি কোটায় বা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করেন, সেক্ষেত্রে কোটার প্রমাণপত্র বা অনগ্রসর প্রার্থীর প্রমাণপত্র অবশ্যই দাখিল করতে হবে। আপনারা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত কোনোভাবে যদি আপনি আবেদন করেন, যেমন সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করেন, সেক্ষেত্রে সেটি কখনোই গৃহীত হবে না। অন্যান্য সরকারি চাকরির ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা রয়েছে, এই চাকরির ক্ষেত্রে আপনারা সেই সব সুযোগ সুবিধা পাবেন, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে যে শর্তাবলীগুলো উল্লেখ করা রয়েছে সার্কুলারে, এইগুলো আপনারা অবশ্যই দেখবেন আবেদন করার পূর্বে, এবং আবেদন করার সময় যে সকল ডকুমেন্টস বা ইনফরমেশন লাগবে সবগুলো আপনি আপনার সামনে নিয়ে তারপরে আবেদন করবেন। সেক্ষেত্রে আবেদন করতে কোনো প্রকার হ্যাসেল হবে না।